যাচ্ছে যে একজনের স্ত্রী আরেকজনকে বিয়ে করে ফেলছে বা পালিয়ে চলে যাচ্ছে, অথবা এখানে অনেক সময় ডিভোর্স দেওয়ার প্রয়োজনও বোধ হচ্ছে না। কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে আইনটা হচ্ছে যদি তিনি দ্বিতীয় বিবাহ করেন আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া, তাহলে তার সাজা হবে, কিন্তু তার বিয়েটা বৈধ। কিন্তু নারীদের ক্ষেত্রে এরকম কোনো বৈধতার সুযোগ নাই। একজন নারীকে বিয়ে করতে হলে হয় তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে, অথবা তার হাজবেন্ড যদি মারা যান, অর্থাৎ স্বামী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, অথবা ডিভোর্স দিয়ে উনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, একজন মুসলিম নারী। কিন্তু একসাথে আসলে একসাথে কোনো নারীরই, বাংলাদেশে কোনো নারী আইনগতভাবে শরিয়া ল অনুযায়ী একসাথে দুইটা বিয়ের সম্পর্ক রাখা সম্ভব না। এটা আমাদের ধর্মীয় আইন অনুযায়ীও সম্ভব না, এবং আমাদের দেশের আইনেও এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। 10 বছরের পর্যন্ত সাজার বিষয়ে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের এই মামলাটা 2021 সালে ফেব্রুয়ারি মাসে আমরা মামলাটা দায়ের করি। এখানে 1 নং আসামি হচ্ছে তামিমা সুলতানা, 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলে ছিলেন। তো এখানে বাদী রাকিব হাসানের অভিযোগ যে তিনি তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান, এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে মামলাটি ইনিশিয়েট হয়, এবং তাদের ব্যাপারে 494 দেখতে পায় যে যেই ডকুমেন্টগুলি দিয়ে তিনি ডিভোর্স দাবি করছেন, অর্থাৎ যেই ডাকযোগে রেজিস্ট্রিগুলো দিয়ে দাবি করছেন যে তিনি ডিভোর্স লেটার রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এই কারণে চার্জশিটে তাদের আরও 2টা নতুন ধারা যুক্ত হয়, 467, 68 এবং 71-এর এলিমেন্ট পাওয়ার কারণে। এই মামলায় দোষ প্রমাণিত হলে 5 থেকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন